হ্যালো, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। আজকে মঙ্গলবার, আজকে এসেছি অঙ্কিতাদের বাড়িতে, আর ওখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আমি এর আগে তো অনেকবার শেয়ার করেছি ওদের বাড়িতে আসার ভিডিও, ওর সাথে বেরোনোর ভিডিও, তোমরা ওকে চিনেই গেছো। ওই একমাত্র আমার কলেজের বন্ধু যে আমার বাড়ির একদম কাছে থাকে। তো মাঝে মাঝে আমি তাই জন্যেই ওর কাছে চলে আসি, আর ও আমাকে ডাকে যে আয় বেরোবো, গল্প করব। আসলে কি বলো তো, ওরও এখানে কাছে কেউ থাকে না, মানে বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোকজন, আমারও তাই। তো দুই বন্ধুই একটু গল্প করব, একটুখানি নিজেদের মতন, এই আর কি। তো দুপুরবেলায় লাঞ্চের আগেই ঢুকেছি আমি। তো লাঞ্চেও কী কী বানিয়েছে সেগুলো আমাকে এখন দেখাচ্ছিল। তো ভাত করেছিল, স্যালাড, চিকেন, শিম বাটা যেটা আমার ভীষণ ফেভারিট, তারপরে আরেকটা কি যেন মিক্সড ডাল, এসব অনেক কিছু করেছিল। ও গুছিয়ে বেশ অনেক কিছু রান্নাবান্না করে। তো বিকেলবেলা রেডি হলাম। আমি এসেছিলাম ওই দুপুর 2টো নাগাদ। তো আমি যদি আজকে চলে যাই, আমার আজকে চলে যাওয়ারই কথা, তাহলে আমাকে 5টার মধ্যে বেরিয়ে যেতে হতো, কারণ 6টার পর থেকে এখানে খুব একটা বাস পাওয়া যায় না। তো অঙ্কিতা বললো, তুই যখন একটুখানির জন্য 2টোর সময় এলি, তো তুই তাহলে একটুখানির জন্য কেন আসতে গেলে, তুই আজকে থাকবে, বাস আমি যেতে দেবো না। তো ঠিক আছে চলো, থেকেই গেলাম। ঘরেও জানিয়ে দিয়েছি ফোন করে। তো সেন্ট্রাম মলে আসলাম, আসানসোলের সেন্ট্রামে। ওখানে এসে একটু চা খাচ্ছি আর একটু নেব ফ্রেঞ্চ ফ্রাইজ। তারপরে ও আমাকে বলল যে তুই তো কখনো ওয়াফেল খাসনি, চল আজকে তোকে ট্রাই করাবো, দেখ কেমন লাগে। ফলশ্রী জামাটা ঠিক দিয়ে আমার মেয়ে রুটি, আমরা রুটি খাবো, এরপরে আমরা কি বানাবো, চিকেন পপকর্ন। আমি বানাবো, পেটে জায়গা আছে তো? আমি খাবো, পেটে জায়গা আছে তো? কি কি খেলাম আমরা? ওয়াফেলস, দুধ চা, ফ্রেঞ্চ ফ্রাই, কফি। একদম ডেডলি করেছিলি। ফুল বুনছে 11 11:30 সময় না, রাত্রে খেতে পারবো না, এখানে রাত নেই। পাশে হয়ে গেছে চিকেন পপকর্ন। এবার এটা খেয়ে আর ঘুমিয়ে পড়বো। তো চলো, এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা একসাথেই আছে, নেক্সট ব্লগ বলবো না, নেক্সট দিনের ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। দেখো, ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে ও আমাকে। আর এরকম যদি মুখের সামনে ব্রেকফাস্ট চলে আসে তাহলে সত্যিই খুব ভালো লাগে। তো তারপর দুই বন্ধু মিলে বসে একটুখানি গল্প করতে করতে ব্রেকফাস্ট করছি, কফি খাচ্ছি। কত গল্প, মানে কত হাসাহাসি, কত কিছু একসাথে বন্ধুরা হলে যা হয়, মানে প্রত্যেক দিনের ডেলি লাইফের একরকম রুটিনের পর যখন এরকম একটু হয় না, এক এক দিন দুদিন, তখন মনে হয় যে মানে সত্যি সেটা একটা বিশাল মানে রিফ্রেশমেন্ট, একটা অক্সিজেনের মতন কাজ করে, একটা এনার্জি হয়ে যায়। মানে তারপর যেন মনে হয় আবার বেশ অনেকগুলো দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবো। কিন্তু আমি একটু পরে বেরিয়ে যাব। তো এখন ঘড়িতে বাজছে 9টা, 9:30 মতন। মর্নিং ব্রেকফাস্ট করছি, তো বেরোবো ওই দুটো না, হ্যাঁ 2টো নাগাদই বেরোবো। তো ও বলছে লাঞ্চ করে বেরোতে, আমি বলছি যে তুই কি আমাকে, মানে কালকের থেকে যে আমি এসেছি ও আমাকে শুধু খাইয়েই গেছে, হ্যাঁ কিছুই বাদ নেই আর কি। তো ব্রেকফাস্ট করেছি, এখন দেখি লাঞ্চ করি কিনা। তো আমি একটুখানি অঙ্কিতা মেয়ের সাথে লাস্টে খাবার খাওয়াচ্ছিলাম, এরপর হব রেডি। সবই স্কুল থেকে আসবে, একটু মর্নিং স্কুল থাকে, বেরিয়ে যাবে এখন। তো রেডি হয়ে আমি এবার আস্তে আস্তে বেরোবো। আর বেরিয়েও গেলাম, অঙ্কিতা আর ওর মেয়ে আমাকে বাসে তুলতে এসেছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।